হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এক নতুন জায়গায়। হ্যাঁ বন্ধুরা, নতুন জায়গায়। এর আগে এই জায়গায় এসেছিলাম 9 বছর আগে, আমার বিয়ের পর। তখন তুর্যের জন্ম হয়নি। এটা হলো ভীমাশঙ্কর দ্বাদশ লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ বলা হয় এই জায়গাটাকে। তো প্রথমেই আমরা চলে আসলাম ফুল, বেলপাতা, ঠাকুরের জন্য ভোগের সামগ্রী নিতে। তো নিয়ে নিচ্ছি, তারপরে আমরা ওপরে উঠবো। আগে যখন এসেছিলাম 9 বছর আগে, এই জায়গাগুলোতে কিছুই ছিল না, আমরা নিচে গাড়ি রেখে এসেছিলাম ভীমাশঙ্কর দ্বাদশ জ্যোতির্লিঙ্গে। আর এখন তো এত সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে, কোনো অসুবিধাই হয়নি, একদম গাড়ি নিয়ে সোজা চলে গেছি মন্দিরের সামনে। প্রথমেই সামগ্রী নিয়ে পুজোর সামগ্রী নিয়ে চলে এসেছি গণেশ মন্দিরে। গণেশের এখানে পুজো দিলাম। এই যে গণেশ ঠাকুর, তোমাদেরকে শেয়ার করলাম, যতটা পেরেছি শেয়ার করলাম। তারপরে বাইরে এসে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আমরা একটু ফটো সেশন এখানে করে নিচ্ছি। এত সুন্দর ছিল আজকের ওয়েদারটা। গণেশ মন্দিরে পুজো দেওয়ার পরে এখন আমরা বাইকে করে ওপরে উঠছি। দেখো কি সুন্দর প্রকৃতির রূপ, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখন চলে এসেছি একেবারে মন্দিরের দুয়ারে। এখন এই যে আমরা নামবো, নিচে নামতে হবে ঝর্ণার জলের মধ্যে। স্বয়ং মহাদেবের অধিষ্ঠান এখানে। শুনেছি এখানে নাকি মন্দির এর আগেও করা হয়েছিল, কিন্তু হাতি এসে ভেঙে দেয়। এখানে মন্দির রূপে ভগবান, মন্দিরের মধ্যে ভগবান থাকতে চান না, প্রকৃতির মাঝে তিনি এখানে বাস করতে চান। খুবই সুন্দর, দেখো টুটনা তুর্য কি সুন্দর ঝর্ণার জল পেরিয়ে যাচ্ছে। সবাই এখানে বসছে, আনন্দ করছে। আজকে কিন্তু প্রচুর লাইন ছিল, কিন্তু আজ হচ্ছে আরেকটা বিশেষ দিন। আজ হচ্ছে তুর্যর পাপার জন্মদিন, তাই শ্রাবণ মাসে ভাবলাম একটু মহাদেবের মন্দিরেও আজকের দিনে গিয়ে পুজো দিয়ে আসি। এখন তো লাইনে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা লেগেছে লাইনে দাঁড়িয়ে। তারপরে তো সোমবারে তো প্রচণ্ড ভিড় হয়, বলার বাইরে, কারণ এখানে বোলে বম শুরু হয়েছে। তুর্য আবার গেছে ঝর্ণার জলে। এখন আমরা লাইন দিয়ে এগোচ্ছি। যেহেতু চারিপাশে এত সুন্দর গাছপালা, তাই খুব একটা গরম তো লাগেইনি। এখন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। তারপরে তুর্য এখন দেখাবে বলছে, ও এগিয়ে যাচ্ছে। তো দেখাক, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইনে। আমরা 1টার দিকে এসে পৌঁছেছি, তারপরে 1টার সময় লাইনে দাঁড়ালাম। 1 ঘন্টার মাঝে এই যে এখন আমরা ওপরে উঠে পড়েছি, আর এখন আমরা যাব মহাদেবের ওখানে। তো চলেই এসেছি সামনে, এই যে সেই স্থান যেখানে জল ঢালা হচ্ছে, ওখানে মহাদেবের বসস্থান। তারপরে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। খুব ভালোভাবে আজকে পুজো দেওয়া হয়েছে, যতটা পারলাম শেয়ার করলাম। তারপরে এখান থেকে ভান্ডারায় প্রসাদ দেওয়া হচ্ছিল, প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছি। আজকের মতন টাটা।